টেনশন, অনেক পড়ার প্রেশার, তো মনে হচ্ছে ক্যারিয়ার নিয়ে সবাই খুব কনসিয়াস নাকি? একটু একটু। আচ্ছা, জানতে চাইবো আপনাদের কাছ থেকে ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন, কে কি হতে চাচ্ছেন। প্রথমে আপনার কাছে চলে আসছি, আপনার নামটা জানতে পারি? আমার নাম অমি। অমি, বাহ, খুব সুন্দর নাম। তো অমি কোন ডিপার্টমেন্টে আছেন? আমি এখন বিবিএ ডিপার্টমেন্টে করছি। আচ্ছা, গুড। তো বিবিএ ডিপার্টমেন্টে আসার পেছনে রিজনটা কি? আপনি কি আপনার পছন্দে এসেছেন নাকি প্যারেন্টসের পছন্দ? না, আমার পছন্দই। আমার পছন্দই। আমি ফার্স্টে সায়েন্সে ছিলাম, বাট মনে হলো বিবিএতে বেশি ইন্টারেস্টেড। সায়েন্স থেকে বিবিএ বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসছি। তো কেন এসেছেন আসলে এই সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা কেন? আমার মনে হয়েছে যে বিবিএতে নিজেকে এক্সপ্লোর করার জায়গাটা। তার মানে কি সায়েন্সে যারা পড়াশোনা করছে তাদের এক্সপ্লোর করার জায়গাটা কম? এখানে সায়েন্সের কে আছে আমি একটু দেখতে চাচ্ছি। আমি নাই ইকোনমিক্স। ওকে, তাহলে উনি কিন্তু বলছেন যে সায়েন্সে নিজেকে এক্সপ্লোর করার জায়গাটা খুবই কম। এতে কি আমরা একমত সবার? না, জানতে চাচ্ছি যে এই যে আমরা কিন্তু সবাই আমরা ফ্রেশারদের কাছ থেকে যেটা শুনি যে জব মার্কেটে অনেক বেশি কম্পিটিশন, অনেক কোয়ালিটি থাকতে হয়, শুধু পড়াশোনাতে হয় না, ভালো সিজিপিএ দিয়ে হয় না। তো আপনার কি মনে হয় যে আসলে ফিউচারে জব মার্কেটে যাওয়ার জন্য কী ধরনের কোয়ালিটি থাকতে হতে পারে? সিজিপিএ তো অবশ্যই একটা ম্যাটার, পাশাপাশি আর কি কি? সিজিপিএ তো ভালো না হলেও চলবে, তবে এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে ওইগুলো ভালো করতে হবে। এক্সট্রা কারিকুলাম মিন্স বলতে- মানে কি ধরনের কোয়ালিটি? মানে আমাদের যেমন ভার্সিটিতে অনেকগুলো প্রোগ্রাম আছে, যেমন বিজনেস প্রোগ্রাম, ইকোনমিক্স প্রোগ্রাম, এইচআর প্রোগ্রাম, এগুলোতে ভালো অ্যাক্টিভ থাকতে হবে। মানে এগুলোতে অনেক কিছু শেখা যায়, যেগুলো পরে জব সেক্টরে অনেক কাজে আসে। আমি এখানে জানতে চাইবো যে কারা কারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সঙ্গে ইনভলভ আছেন? সবাই। তো আপনি এই ব্যাপারে কি মনে করেন যে আসলে সিজিপিএ তো দরকার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কিভাবে আমাদেরকে জব মার্কেটে আমাদেরকে হেল্প করবে? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলার লাইক আমরা যদি একটা ফোরামে অ্যাক্টিভ থাকি, এখানে অ্যাজ আ গ্রুপ আমরা অনেক কাজ করি। সো কর্পোরেট ওয়ার্ল্ডে গিয়ে কিন্তু আমাদের সেম জিনিসটাই করা লাগবে, একসাথে অনেকজন থাকা, একসাথে মিলেমিশে কাজ করা লাগবে। সো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে আমরা কাজে গিয়ে একসাথে অনেকে মিলে কাজ করা শিখতে পারি। সো আরও অনেক কিছু আছে, অনেক কর্পোরেটের মানুষজন আসে, আমাদের সাথে দেখা টাকা হয়, এগুলাই এইসব থেকে আপনি বেনিফিটেড Benefited এক্সট্রা হবেন, কারিকুলার। আচ্ছা আপু, আপনার কি মনে হয় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আর কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শুধু টিম বন্ডিং না, আমাদের যে আমরা কোনো একটা ফোরাম বা ক্লাব যখন মেনটেন করি তখন আমাদের ওখানে অনেক রেসপন্সিবিলিটি থাকে, ডেকোরেশন, অর্গানাইজেশন, তারপর ওয়েস্ট থাকে, প্লাস যদি কোনো কালচারাল ইভেন্ট হয় দেন ওখানে পারফরমেন্স ডিপার্টমেন্ট থাকে। সো এখানে অনেক মানুষের একটা গ্যাদারিং, যারা দর্শক থাকে তা অডিয়েন্স হ্যান্ডেল করা, তারপর আমাদের দেখা যাচ্ছে অনেক সময় স্পন্সরশিপ আনার জন্য মানুষের কাছে পৌঁছাইতে হয়। সো তাদেরকে ডিল করা, অনেক কর্পোরেট ওয়ার্ল্ডে আমাদেরকে অলরেডি এই ফোরামের জন্য বা ক্লাব কাজের জন্য ওখানে অলরেডি ভিজিট করতে হয়। সো ওই একটা ভয়ভীতি যে কাটানোটা বা সবাইকে র্যান্ডম পিপল ডিল করার যে একটা কথার মধ্যে যে একটা ফ্লুয়েন্টলি সেই বিহেভটা আমরা অলরেডি আগে থেকেই এক্সপিরিয়েন্স করে ফেলি। সো আমার মনে হয় যে এই জিনিসগুলো কর্পোরেট ওয়ার্ল্ডে আমাদের অনেক বেশি হেল্প করে। আচ্ছা ভাইয়া, আপনার কাছে জানতে চাইবো যে আপনি ক্যারিয়ার নিয়ে কী ভাবছেন? আফটার গ্র্যাজুয়েশন নিজেকে কোন ফিল্ডে এস্টাবলিশ করতে চাচ্ছেন, বা এখন থেকে নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন ওই পজিশনটা হোল্ড করার জন্য? বেসিক্যালি অ্যাজ এ সিএসসি স্টুডেন্ট আমার ফিউচার প্ল্যান হচ্ছে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা। সো আমি কোনো আইটি সেক্টর অথবা মাল্টিন্যাশনালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে তৈরি করছি। সো আমার স্বপ্ন একজন ভালো সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করা, এটাই। গল্প হয়েছে, গল্প আরও হবে। তার আগে চলেন সবাই মিলে আপনাদের ক্যাম্পাসটা আর একটু ঘুরে দেখে আসি। বাট তার আগে আপনাদের জন্য এনআরবি জবসের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট আছে।
আমি জানতে চাচ্ছি যে এই যে জব মার্কেট, হ্যাঁ, ফ্রেশাররা যখন জবে অ্যাপ্লাই করে তো অনেক রকম চ্যালেঞ্জিং আসে। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে গ্র্যাজুয়েশনের পর যখন জব মার্কেটে যাই তো কী ধরনের আসলে চ্যালেঞ্জ ফেস করি আমরা, কি মনে হয় আপনার? ইউজুয়ালি আমরা চ্যালেঞ্জ ফেস করি অ্যাজ মাই পার্সপেক্টিভ। আমি মনে করি যে লাইক অনেক কোম্পানিতে লাইক এক্সপিরিয়েন্স চায়, তো আমরা যারা ফ্রেশার তো তারা আমরা কীভাবে এক্সপিরিয়েন্স দিব, তো সেটা আমার কাছে খুব কনফিউজিং লাগে। লাইক আমরা ইউজুয়ালি ক্লাব ফোরাম করি বা এই সেই করি, ওখানে হয়তো পজিশন থাকে, কেউ হয়তো আবার সবাই ক্লাব ফোরাম করে না। কোনো কোম্পানি যদি আমাদেরকে জবই না দেয় বা কোনো চান্সেস না দেয়, তো ইটস রিয়েলি ডিফিকাল্ট টু আস যে লাইক এক্সপিরিয়েন্স হলো, তো আগে তো আমাদেরকে দিতে হবে। সো এই যখন ওরা সিভি ড্রপ করতে বলে, সো এক্সপিরিয়েন্স বলে, সো এটা অনেক টাফ আমি মনে করি। এটাই আমার মনে হয় লাইক বিবিএ স্টুডেন্টদের জন্য দেখি। আমার ভাবনাটা হচ্ছে গিয়ে সবাই তো চাকরি করবে, সে ডেভেলপার, সে ব্যাংকে জব, সবাই চাকরি করবে, তাহলে চাকরিটা দিবে কে? মানে চাকরির একটা আসলে সবাই চাকরি করে একটা আমার একটা প্রতিষ্ঠান থাকা লাগবে যে সবাই যেখানে চাকরি করবে সেখানে সিভি ড্রপ করবে। সো আমি চাচ্ছি যে আমি চাকরি করারই আমার ইচ্ছেই নাই, যে আমি চাকরি কেন করব, কেন সবাই চাকরি করতে হবে? হ্যাঁ, আরেকজনের আন্ডারে চাকরি করব, হ্যাঁ আমার ইচ্ছেই সেটা। আসলে আমি নিজে একটা অন্যমনস্ক হতে চাই। আমাদের দেশে মানুষের যে পরিমাণ স্টুডেন্ট বের হচ্ছে প্রতি বছর, কিন্তু আমরা সে পরিমাণ জব পাচ্ছি না। কিন্তু কেন পাচ্ছি না? সবাই জব খুঁজতেছে, বেটা জব পাচ্ছে না, বা যেটা তাদের চাহিদা সেই অনুযায়ী তারা চাকরি পাচ্ছে না। কেন এরকম হচ্ছে? আসলে আমাদের সমস্যাটা এক জায়গায়, যে পরিমাণ স্টুডেন্ট বের হচ্ছে সেই পরিমাণ আমাদের প্রতিষ্ঠান নেই। আমরা যে পরিমাণ আমরা জব যে আমরা করবো সেরকম আসলে প্রতিষ্ঠান থাকলে না আমরা জব করবো সেটা এটা। তো আমি চাচ্ছিলাম যে আমি নিজে একজন উদ্যোক্তা হওয়ার পরে মানুষ আমার এখানে জব করবে, মানুষ যে বেকারত্বের হারটা তারা সেটাও কমবে। জিনিসটা আমার ভাবনাটাই এমন। আমার আসলে চাকরি করার ইচ্ছা নেই, চাকরি দেওয়ার ইচ্ছা। আমরা শুনলাম যে কে কোন সেক্টরে জব করতে চাচ্ছে, কে কোন সাবজেক্টে আছে, তারপরে অনেকে এন্টারপ্রেনার হতে চায়, অনেকে ব্যাংকার হতে চাচ্ছে, ওয়েব ডেভেলপার হতে চাচ্ছে। তো আসলে এগুলোর জন্য তো এখন থেকে আমাদের নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে, রাইট? তো এই জন্য আমরা কেউ কোনো ইনিশিয়েটিভ নিচ্ছি এখন থেকে যে নিজেকে কিভাবে প্রস্তুত করব, কোন জিনিসগুলো সার্চ করতে হবে, এগুলো একটু জানতে চাচ্ছিলাম যে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এখন থেকে আমরা এইসব সার্চ করছি কিনা যে কোম্পানিগুলো কি চাচ্ছে আমাদের কাছ থেকে, তো এগুলো জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। আমরা তো অলরেডি পড়াশোনা করছি, তো পড়াশোনা তো শুধু আমাদের জন্য মানে দরকার না, আমাদের এর পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যোগ করলে আমরা নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। আমরা চাকরিতে কী মানে চাকরির জন্য আমাদের কী কোয়ালিটি দরকার এগুলো আমরা জানতে পারবো। তো বিভিন্ন জবে অ্যাপ্লাই করলে ওখানে তো দেয়া থাকে যে কী কোয়ালিটি আমাদের দরকার, তো ওগুলোতে যখন আমরা অ্যাপ্লাই করবো আমরা জানতে পারবো যে এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে থাকলে আমরা নিজেদেরকে ডেভেলপ করে ওইসব জব সেক্টরে গিয়ে মানে জবের জন্য সহজে অ্যাপ্লাই করতে পারবো। তো তখন দেখা যাবে আমাদেরকে সহজেই মানে প্রেফার করবে, বলবে যে ওর কোয়ালিটি বেশি, তাহলে ওকে আমরা নিয়ে নিই জবের জন্য। আচ্ছা, আমাদের হয় যে আমরা অনেকে এখানে ইঞ্জিনিয়ারিং থেকে আছি, অনেকে বিজনেস ফ্যাকাল্টি আছে, এরকম হয় না যে আমরা আফটার গ্র্যাজুয়েশন আমরা আমাদের ট্র্যাক চেঞ্জ করবো, তো এরকম কারো কোনো আইডিয়া আছে? আমার আছে। তো আমি হলো কম্পিউটার সায়েন্সে পড়ছি এখানে, বাট আমার 2-3 সেমিস্টার পড়ার পরে মনে হলো যে সফটওয়্যার হার্ডওয়্যার এগুলো আমাকে দিয়ে ফিউচারে মানে জব আমি এগুলোতে করবো না, আমার ট্র্যাক চেঞ্জ করতে চাই। দেন আমি ফ্যামিলিকে বললাম, বাট সেভাবে সাপোর্ট পেলাম না। দেন মনে হলো ওকে ফাইন, বিএসসিটা শেষ করি, দেন আমি সুইচ করে এমবিএ। তো আমার ইচ্ছা মার্কেটিংয়ে জব করে, সেলসে জব করা। সো এই জন্য আমি আমাদের ভার্সিটিতে অনেক ক্লাব ফোরাম আছে বিজনেস রিলেটেড। তো আমাদের ফাইন্যান্স ফোরাম আছে, যেটা খুবই অ্যাক্টিভ একটা ফোরাম। এখানে বিজনেস রিলেটেড অনেক প্রোগ্রাম হয়। সো আমি এখানে আসি শেখার জন্য। মার্কেটিংয়ে গেলে যেহেতু অনেক কথা বলতে হয়, তো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে তো এগুলো শেখায় না, এগুলো খুব কম। তো প্রেজেন্টেশন স্কিল, তারপর কথা বলার স্কিল, এগুলো বাড়ানোর জন্য আমি এইসব ফোরামে অ্যাক্টিভ আছি। তো আমার মনে হয় হ্যাঁ, সুইচ করা যায়, সুইচ করলে খারাপ হয় না, ভালোই হয়। আমার এদিকে আইডিয়াও থাকলো, ওইদিকে থাকলো, আমাদের ডিজিটাল মার্কেটিংয়েও আমি কাজ করতে পারবো। আচ্ছা, আমি আপনার সাথে সহমত পোষণ করছি, বাট এখানে আমার একটা কোয়েশ্চেন আছে যে এই যে আপনি 4 বছর সিএসসিতে পড়াশোনা করলেন, এরপর আপনি আপনি যেটা বললেন যে আমি আমার ট্র্যাকটা চেঞ্জ করে আমি বিজনেসে মুভ করতে চাচ্ছি, মার্কেটিংয়ে মুভ করতে চাচ্ছি, আমি
সেলসে কাজ করতে চাচ্ছি, খুঁজতে খুঁজতে দোল আপনার পিছনে আপনার ফ্যামিলি এই 4 বছর যে এফোর্টটা দিল ফিনান্সিয়ালি আর আদার্স, তো সেক্ষেত্রে কি তারা আপনাকে সাপোর্টিভ হবে, আপনাকে সাপোর্ট করবে আপনার এই ডিসিশনটা নেওয়াতে যে আপনি সেলসে বা মার্কেটিংয়ে জব করতে হ্যাঁ, চাচ্ছেন? সাপোর্ট করবে তখনই যখন আমি সাকসেসফুল হব। তো আমি বিশ্বাস করি যে আমি সুইচ করলে আমি ওখানে সাকসেসফুল হব, কেননা আমি এখন নিজেকে ওইভাবে গড়ে তুলতেছি। সো আমি মানে এখন আশা করি, এখন আমার ফ্যামিলি মানতেছে না যে আমি এখন বিবিএ পড়ি, এখন সুইচ করি, বাট আমি আশা করি যে শেষ পর্যন্ত আমি অনার্স কমপ্লিট করার পরে, গ্রাজুয়েট কমপ্লিট করার পরে সুইচ করলে তারা অবশ্যই মানবে, কারণ তখন আমি নিজেকে সাকসেসফুল করতে পারবো, আমার সেই অ্যাবিলিটি থাকবে। ধন্যবাদ সবাইকে। আজ সারাদিন তোমাদের সাথে অনেক মজা করে কাটালাম, গল্প হলো, আড্ডা হলো, সেই সাথে তোমাদের স্বপ্নগুলোকে জানলাম। আশা করছি সবাই তোমরা সাকসেসফুল হবা। এনআরবি জবস বিশ্বাস করে আমাদের তরুণ প্রজন্ম অপার সম্ভাবনা, শুধু প্রয়োজন একটু সঠিক দিক নির্দেশনা আর কঠোর পরিশ্রম। আজ এ পর্যন্তই, হয়তোবা নেক্সট কোনো দিনে তোমার ক্যাম্পাসে পৌঁছে যাব গল্পে গল্পে কেরিয়ার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।